খুলনার নির্বাচনী হালচাল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। আমরা সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানব। অভিজিৎ, একটু খুলনার পরিস্থিতি জানাবেন। আজকে থেকে তো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, সেই পরিস্থিতি জানাবেন। আর কোনো রকমের নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব বিষয়ে জানাবেন। ভোটের মাঠে লড়াই আসলে শুরু হয়ে গেছে সকাল থেকেই, কারণ আনুষ্ঠানিকভাবে আসলে আজকে সকাল থেকে প্রচারণা শুরু হয়েছে। খুলনার যে 6টি আসন আছে, এই 6টি আসনে 38 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 38 জন প্রার্থী তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণা শুরু করেছেন। খুলনা 5 আসনের যিনি প্রার্থী রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি অবশ্য বলেছেন যে এই নির্বাচনে তিনি আসলে এখনো শঙ্কা করছেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তার শঙ্কা রয়েছে এবং যেটি তিনি রিটার্নিং কর্মকর্তার সামনেও গতকালকে তুলে ধরেছিলেন। এবং আজকে তিনি বলেছেন যে যদি কোনো প্রার্থী বা যদি কোনো অপশক্তি ভোটের সময় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে তার যে নির্বাচনী এলাকা আছে সেই নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার বাসীদেরকে নিয়ে তারা সেটাকে প্রতিহত করবেন। এর পাশাপাশি খুলনা 2-এ নজরুল ইসলাম মঞ্জু, তিনিও আজকে প্রচারণায় নেমেছেন সকালে এবং নগরীর শিপইয়ার্ড রোডে প্রচারণার সময় তিনি বলেছেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন, কারণ দীর্ঘদিন পরে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, সেই গণতান্ত্রিক যাত্রা আসলে সফলতা লাভ করবে 12ই ফেব্রুয়ারি। অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারিতে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটারদের যে অধিকার, সেই অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। এর বাইরে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, তিনি খুলনা 4 আসনে ইলেকশন করছেন, আজিজুল বাড়ি হেলাল, তিনিও বলেছেন যে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য এবং বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটি তিনি তার এলাকার মানুষের কাছে তুলে ধরছেন এবং তিনি বলছেন যে বিএনপির যে প্রচারণা রয়েছে, বিএনপির যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, সেটি তিনি সাধারণ জনগণের সামনে তুলে ধরছেন, যাতে করে মানুষ এই বিএনপির এই পরিকল্পনা ধরে আকৃষ্ট হতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ার যে আন্দোলন, সেই আন্দোলনে তারা। অভিজিৎ, আরেকটি বিষয় একটু জানাবেন যে বিএনপি তো 6টি আসনে তাদের প্রার্থী দিয়েছে এবং জামাত দিয়েছে 5টি আসনে, একটি আসন তাদের যে জোটের প্রার্থী তাকে ছাড় দিয়েছে। সেই আসনের কি পরিস্থিতি, ফলাফল কেমন হতে পারে? বিএনপি যে 6টি আসনে প্রার্থী দিয়েছে, এর মধ্যে আমরা বলতে পারি যে এক কথায় যে 4টি আসনে বিএনপি এগিয়ে আছে। খুলনা 1, খুলনা 2 এটি বরাবরই বিএনপির ছিল, সেটি এবং এখানে এখনো বিএনপি এগিয়ে আছে। খুলনা 1, এখানে যদিও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিগত ইলেকশনগুলোতে তারা জিতে এসেছে, কিন্তু এবার আসলে বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি এগিয়ে আছেন। যদিও 1 আসনে জামাতের একটি চমক রয়েছে যে এখানে তারা এবার প্রথম তারা হিন্দু প্রার্থী দিয়েছেন কৃষ্ণ নন্দীকে। অতএব এখানে বিএনপি এবং জামাতের মধ্যে একটি লড়াই হবে। খুলনা যে 3 আসনটি রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন আজিজুল বাড়ি হেলাল এবং রকিবুল ইসলাম বকুল, এবং সেখানে জামাতেরও প্রার্থী আছে, ইসলামী আন্দোলনের প্রার্থী আছে। এখনো বোঝা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যেই আসলে এই আসনে লড়াই হবে। এবং খুলনার যে 4 আসন রয়েছে, 4 আসনে সেখানে বিএনপির প্রার্থী রয়েছে, জামাতের 10 দলীয় জোটের প্রার্থী আছেন খেলাফত মজলিসের নায়েবে আমির, এছাড়াও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব, তিনি এখানে ইলেকশন করছেন। অতএব এখানে ইসলামী আন্দোলন এবং বিএনপির মধ্যে লড়াই হবে বলে সাধারণ ভোটারদের কাছে আশঙ্কা করছেন এবং এখানে জামাতও কিছুটা এগিয়ে থাকবেন, জামাতের যিনি মনোনীত প্রার্থী তিনিও লড়াই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আর এর বাইরে খুলনা 5 এবং খুলনা 6, এই দুটি আসনে জামাত এবং বিএনপির মধ্যে লড়াই হবে। খুলনা 5 আসনে আপনার জামাতের হেভিওয়েট প্রার্থী রয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, মিয়া গোলাম পরোয়ার, তিনি এখানে ইলেকশন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আলী আসগার নবী, তিনি আবার খুলনা 2 আসনে সাবেক এমপি ছিলেন বিএনপির পক্ষ থেকে। অতএব এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরেকটি বিষয়, খুলনা 6 আসন রয়েছে, সেখানেও জামাতের একজন কেন্দ্রীয় নেতা সদস্য তিনি ইলেকশন করছেন এবং তার বিপরীতে ইলেকশন করছেন খুলনা জেলারই আরেকজন নেতা। অতএব এই এখানেও বিএনপি এবং জামাতের মধ্যে লড়াই হবে। অবশ্য একটি কথা হচ্ছে যে বিগত নির্বাচনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যায় যে বিগত নির্বাচনগুলোতে আসলে বিএনপি এই খুলনার যে 6টি আসন, সেই আসনগুলোতে এগিয়ে থাকলেও এবার আসলে তাদেরকে জামাতের সাথে লড়াই হবে এবং এই লড়াইয়ে 12 তারিখে আসলে জানা যাবে যে এই 6টি আসনে বিএনপির পুনর্বাসন হবে নাকি জামাত তাদেরকে নতুন করে তাদের শক্তি জানান দিবে বা খুলনায় তাদের অবস্থানে জানান দিবে। এটির জন্য অবশ্য আমাদেরকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে 6টি আসনে আসলে একটি লড়াই হবে এবং সেই লড়াইটি বিএনপি জামাত, আর একটি আসনে ইসলামী আন্দোলনের সাথে বিএনপির লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।